আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে ইভিনিংয়ে ছিল আমাদের একটা রিসেপশন পার্টি। সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম অবশ্যই দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। সো দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি গাড়িতে উঠে গেছি এবং পৌঁছেও গেছি প্রায়। তো প্রথম থেকে শ্যুট করা হয়নি, যেহেতু আমি একা ছিলাম, মানে আমার হাজব্যান্ড যায়নি আমার সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমার ননদ ছিল। তো দুটো বাচ্চাকে সামলে শ্যুট করা অনেকটাই কষ্টের ব্যাপার, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমি পৌঁছে গেছি, দেখুন। আমাদের লোকেশনটা ছিল আজকে আমাদের ঘটকপুকুরের এএমপি ব্যাংকোয়েট। তো আমরা পৌঁছে গেছি, আমরা এন্টার করছি। সামনেই দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় ছোট্ট আলিজা আলিনা। বড় মেয়ে মানে আলিজা আছে আমার শাশুড়ি মায়ের কাছে, মানে উপরে উঠছে, দেখতেই পাচ্ছেন। আর ছোট মেয়ে ছিল আমার একটা ছোট্ট ননদের কাছে, সে নামিয়ে দিল। এবার আমাকে নিতে হবে, উপরে উঠতে হবে। তো ব্যাংকুয়েটের লিফটটা কী হয়েছিল জানি না, সেদিন খারাপ ছিল, আমাদের হেঁটে হেঁটেই উপরে উঠতে হলো। তো একটা দাদার সঙ্গে দেখা হলো, বললাম একটু উপরে নিয়ে চলো, তো হেল্প করলো। থ্যাংক ইউ দাদা, সেদিন বলা হয়নি, এখন বলে দিলাম। তো এটা আমার শাশুড়ি মা আলিজাকে নিয়ে এখানে বসলো। তো এখানে স্ট্যাটারে কি আছে আপনাদের সঙ্গে পরে দেখাবো, সময় পেলে দেখতে থাকুন। পুরো ব্যাংকুয়েটটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দুজন ভদ্রমহিলাকে দেখছেন, এদের দুজনের নামই সুহানি। তো আমার দুজনেই আমার ননদ হয়। তো এখানে আমাদের বউ এখনও এসে পৌঁছায়নি, মানে এখানে ওদের দাদিমা ওদেরকে খাইয়ে দিচ্ছে, যেহেতু ওরা বিকাল থেকে কিছু খায়নি, ওদের খুব খিদে পেয়েছে। তো ওদের দাদিমাকে বললাম খাইয়ে দিতে, তাই খাইয়ে দিচ্ছে। তো বিয়ে বাড়িতে হাজব্যান্ড সঙ্গে না থাকলে যে কতটা প্রবলেম হয়, কতটা প্রবলেম ফেস করতে হয়, সেটা একমাত্র আমি বুঝেছি সেদিন। তো এখানে অনেক রকম ফল আছে, এখানে মকটেল আছে, কিছুই খাওয়া হচ্ছে না, শুধু আপনাদেরকে দেখাচ্ছি, পরে খাবো সময় পেলে। এখানে ফুচকা আছে, কফি আছে এখানে। আমি একদমই কফি খেতে পছন্দ করি না, মানে কোনো বিয়ে বাড়িতে কফি আমি একদমই খাই না। আলিনা এখানে ও দাদু ভাই খাইয়ে দিচ্ছে ওকে, আলিজা এখানে দেখছে। ওরা খুব মজা করছে। এখন যেহেতু ব্যাংকুয়েটটা খালি আছে, খুব একটা মানুষ এসে পৌঁছায়নি, সেই জন্য ওরা খুব আনন্দ করছে। একটু পরেই ভিড় হয়ে যাবে, তখন আর কি করবে জানি না, তখন ওরা হাঁটতে পারবে না, আর কোলে করে নিতে হবে। এটা আমার ননদ, ওটা আমার শ্বশুর, পিছনে সুহানি, দুই সুহানি ঘুরছে। আলিনা ও দাদু ভাইয়ের সঙ্গে খাচ্ছে, আর আলিজা দেখছে। একে একে সবাই আসছে। এখানে আমাদের বউ এসে পৌঁছে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই সেলফি ফটো ক্লিক করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ব্যাংকুয়েটটা ভরে যাচ্ছে। আমার মেয়েরা আর হেঁটে বেড়াতে পারবে না, এবার ওদেরকে কোলে করে নিয়ে ঘুরতে হবে। আজকের অনুষ্ঠানটা ছিল আমার মামা শ্বশুরের ছেলের রিসেপশন পার্টি। তো ওর কাকিমার কোলে আলিজা আলিনা খুব মজা করছে, দেখতেই পাচ্ছেন। তো কাকিমা আমাকে জিজ্ঞাসা করছিল ওর বাবা কোথায়, তো আমি বললাম ওর বাবা আসতে পারিনি। যেহেতু রাত্রে আমি আর আমার শ্বশুর বাড়ি চলে আসবো খাওয়া দাওয়া করে, তো দেরি না করে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। আর আমার মেয়েগুলো এত দুষ্টুমি করছে যে ওদের সামলানোই যাচ্ছে না, রাত হয়ে গেছে, ওদের ঘুম পেয়ে গেছে। ঠিক মতো তো খাওয়া হলো না ওদের, একটু একটু করে সব জিনিস খাচ্ছে, ওদের পেট ভরে যাচ্ছে, ওরা বাচ্চা মানুষ কত খাবে। আমার খাওয়া নিয়ে আমি আর কি বলবো, সব কিছুই অল্প অল্প করে ট্রাই করলাম। তো আজকে মেনুতে ছিল মকটেল, কফি, ফ্রুট স্যালাড, পায়রা কাবাব, চিকেন তন্দুরি, ফিশ ফিঙ্গার, ক্রিসপি বেবিকর্ন।
চিকেন পকোড়া, কেসরিয়া জিলেবি, বেবি বাটার নান, চানা পনির, বাসন্তী পোলাও, স্ট্রিম রাইস, ভেজ ডাল, ঝুরি পটাটো, পমফ্রেট ঝাল, কাতলা কালিয়া, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, মাটন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা। থ্যাংক ইউ।